আপনারা বিয়েবাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে যে মাটনটা খেয়ে থাকেন সেটা কী পদ্ধতিতে বানাতে হয় সেটাই আজকে আমি এই ভিডিওতে আপনাদের করে দেখাবো। এক্স্যাক্টলি কী পদ্ধতিতে করলে টেস্টটা একদম বিয়েবাড়ির মতো হবে সেটাও জানতে পারবেন। সাথে থাকবে সঠিক পরিমাপ সহ অনেক টিপস অ্যান্ড ট্রিক্সও। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি বিয়েবাড়ি স্টাইলের মাটন কারি। রেসিপির শুরুতেই আপনাদের একটা ভাজা মশলা বানিয়ে নিতে হবে। তার জন্য আমি একটা ফ্রাইং প্যান নিয়ে গ্যাসটা অন করে নিচ্ছি। তারপর তাতে দেখুন কী কী দিয়ে দিতে হবে। একটা দারচিনি, 8টা থেকে 9টা এলাচ, 2 চা চামচ গোটা গোলমরিচ, আর 7টা থেকে 8টা লবঙ্গ। দেখতেই পেলেন সব ঘরোয়া উপকরণ। আশা করি এইগুলো আপনাদের কাছে নিশ্চয়ই থাকবে। এবার একদম স্লো ফ্লেমে এটাকে ভালো করে ভাজতে থাকুন। মোটামুটি 2 থেকে আড়াই মিনিট এটাকে আপনাদের ভালো করে এইভাবে ড্রাই রোস্ট করে নিতে হবে। 2 থেকে আড়াই মিনিটের মধ্যে দেখুন এটা একদম পারফেক্টলি ড্রাই রোস্ট হয়ে গেছে। তাই এটাকে তুলে নিয়ে আমি প্রথমে ঠান্ডা করে নেব, আর ভালো করে ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি পাউডার করে নেব। এবার মাটনটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটা লাগান নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু বাড়ির কড়াইতে এটা ইজিলি বানিয়ে নিতে পারবেন। আর তারপর আমি গ্যাসটা অন করে নিলাম। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2.5 কেজি মাটন। মাটনের সাইজগুলো দেখুন খুব যে বেশি বড় তাও নয়, আবার একদম ছোটও নয়, একদম মিডিয়াম সাইজের আপনাদের নিয়ে নিতে হবে, যেরকম আমরা ইউজুয়ালি বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকি। এবার এই 2.5 কেজি মাটনের জন্য আপনাদের লাগবে 450 ml সর্ষের তেল, যেটা আমি দিয়ে দিয়েছি লাগানটা গরম হয়ে যাওয়ার পর। এরপর তেলটা যখনই গরম হয়ে যাবে তখন এখানে আপনাদের ফোড়নের মধ্যে দিয়ে দিতে হবে 5টা এলাচ, আর যদি মটনের একটু চর্বি পান তাহলে এখানে অ্যাড করে দেবেন। এবার এই মটনের চর্বির সাথে আপনাদের দিয়ে দিতে হবে 2.5 কেজি মাটনের জন্য 550 গ্রাম পেঁয়াজ, যেটাকে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি একদম পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি। এই স্টেজে ফ্লেমটা আপনাদের একদম হাই করে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল হয়ে আসছে। পেঁয়াজটাকে হাই ফ্লেমে ভাজতে আপনাদের মোটামুটি সময় লেগে যাবে 10 থেকে 12 মিনিট। আর এই সময় কিন্তু ফ্লেমটা আপনারা একদম হাই রাখবেন। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন পেঁয়াজ কিন্তু আমি এখানে একদম পাতলা পাতলা কেটেছি। এটাই যদি আমরা কষার জন্য বানাতাম তাহলে পেঁয়াজগুলোকে আপনাদের একটু মোটা মোটা কাটতে হতো। পাতলা করে এই কারণেই কেটেছি যাতে এটা তাড়াতাড়ি গলে যায় আর গ্রেভিটা একদম স্মুথ হয়। আস্তে আস্তে দেখুন পেঁয়াজের মধ্যে কিন্তু কালারটা আসা শুরু করছে। দেখুন পেঁয়াজটা কিন্তু এই সময় একদম পারফেক্টলি ব্রাউন হয়ে গেছে। ব্যাস এই স্টেজে আপনাদের দিয়ে দিতে হবে 2 বড় চা চামচ রসুন বাটা, আর তারই সাথে যাবে 4 বড় চা চামচ আদা বাটা। মানে যতটা রসুন বাটা দেবেন তার ডবল দিয়ে দিতে হবে আপনাদের আদা বাটা। আবারও বলছি পরিমাপগুলো কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে এটাকে আপনাদের ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজের সাথে। এই আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ এটাকে আপনাদের ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। 2 থেকে আড়াই মিনিট কুক করে নেওয়ার পরে এখানে আপনাদের দিয়ে দিতে হবে মাটনটা। এবার ফ্লেমটাকে হাই রেখে এটাকে আপনারা ভালো করে মেশাতে থাকুন। এটা আপনাদের ততক্ষণ মেশাতে হবে যতক্ষণ না মাটনের কালারটা একদম চেঞ্জ হয়ে আসছে। হাই ফ্লেমে এটা আপনাদের করতে মোটামুটি সময় লাগবে 10 থেকে 12 মিনিট। দেখতেই পাচ্ছেন মটনের কালারটা কিন্তু এখানে একদম চেঞ্জ হয়ে গেছে, আর যে পেঁয়াজটা দিয়েছিলাম সেটা একদম পারফেক্টলি গলে গেছে। ব্যাস এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে কিছু মশলা। প্রথমেই দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। 2.5 কেজি মাটনের জন্য আপনাদের এখানে 1/2 চা চামচ দিয়ে দিলেই হবে। তার সাথে দিয়ে দিন 1.5 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই সাথে আপনাদের দিয়ে দিতে হবে 1/2 চা চামচ ধনে গুঁড়ো।
আর এরই সাথে স্বাদ মতো নুন। ব্যাস, এখানে আপনাদের আর কোনো মশলাই দিতে হবে না। ব্যাস, এই মশলাগুলোকে আপনাদের ভালো করে কষিয়ে নিতে হবে মাটনের সাথে। আর এটা যতক্ষণ কুক হচ্ছে আমি এখানে 350 গ্রাম টমেটো কেটে নেব, যেটাকে আপনাদের ঠিক এইভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। আর এপাশে দেখুন মশলাটা ভালো করে কুক হয়ে গিয়ে তেলটাও ছাড়া শুরু করেছে। তাই এই স্টেজে আমাদের এখানে টমেটোটাকে দিয়ে দিতে হবে। এই স্টেজে মাটন কিন্তু আপনাদের প্রায় 30 to 40% মতো কুক হয়ে গেছে। পরে কিন্তু আপনাদের এখানে টমেটোটাকে অ্যাড করতে হবে। আগে অ্যাড করলে মাটনটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হবে না। এবার টমেটোর সাথে ফ্লেমটাকে লো রেখে ঢাকা দিয়ে মাটনটাকে কুক করে নিতে হবে আপনাদের 8 থেকে 10 মিনিটের জন্য। তার মধ্যে দেখবেন টমেটোটা একদম পারফেক্টলি কুক হয়ে যাবে আর টমেটোর যে কাঁচা গন্ধটা আছে সেটাও চলে যাবে। তাহলে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন রেসিপিটা বানানো কিন্তু খুবই সিম্পল, বাট উপকরণ দেওয়ার পরিমাপ ও টাইমিংয়ের জন্য কিন্তু রেসিপিটা একদম চেঞ্জ হয়ে যায়। এইরকমই অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আমি শিখিয়েছি আমার বেসিক কুকিং কোর্সে, যেটা আপনারা পেয়ে যাবেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otanurrannaghar.com এ। লিঙ্কটা যদি আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, তাও বলে রেখে কিনতে যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। মাঝে মাঝে একবার দুবার এটাকে মিশিয়ে নেবেন যাতে এটা নিচে লেগে না যায়। দেখতেই পাচ্ছেন মাটন থেকে কিন্তু আস্তে আস্তে জলটা ছাড়া শুরু করেছে আর টমেটোটাও কিন্তু বেশ অনেকটাই গলে গেছে। দেখতেই পাচ্ছেন মাটন থেকে কিন্তু বেশ ভালোভাবে জলটা ছেড়ে দিয়েছে আর টমেটোটা কিন্তু একদম পারফেক্টলি গলে গেছে। এই স্টেজে মাটনটাকে সেদ্ধ করার জন্য আপনাদের দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। আর জলটা কিন্তু আপনারা অতি অবশ্যই গরম জল দিয়ে দেবেন। আমি মাটনটা যেহেতু পুরোটাই কড়াইতে বা এই লাগানিয়ে কুক করে নেবো, সেই জন্য আমি এখানে জলটা একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম। বাট আপনারা যদি এটাকে প্রেশার কুকারে কুক করেন সেক্ষেত্রে আপনাদের এখানে জলের পরিমাণটা একটু কম দিয়ে প্রেশার কুকারে কুক করে নিতে হবে। ব্যাস, এবার এটাকে আমি ঢাকা দিয়ে কুক করে নেবো 1 ঘন্টার জন্য। ফ্লেমটা এই সময় আপনারা মিডিয়াম রাখবেন আর তারপর এইভাবে এটাকে কুক হতে দিন। আচ্ছা, এখানে বলে রাখি আপনারা যারা অতনু রান্নাঘরের ইউটেন্সিলগুলো কিনে নিতে চাইছেন, লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। অ্যামাজন থেকে সেগুলো আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। আচ্ছা, এটা কীভাবে ফুটছে সেটা আপনাদের দেখিয়ে দিই। আপাতত এখানে 15 মিনিট হয়েছে আর গ্রেভিটা দেখুন আস্তে আস্তে কিন্তু রিডিউস হওয়া শুরু করেছে। এই জলটাই যখন একটু রিডিউস হয়ে যাবে তখনই দেখবেন গ্রেভির টেক্সচারটা একদম পারফেক্টলি চলে আসবে। নেক্সট বার যখন আমি আপনাদের খুলে দেখাবো দেখবেন এটা একদম পারফেক্টলি রেডি। এখন প্রায় 45 মিনিট হয়ে গেছে। আমি আপনাদের ঢাকনাটা খুলে আবার একবার দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা আগের থেকে বেশ অনেকটাই এখন কমে এসছে আর মাটনটাও কিন্তু এই স্টেজে প্রায় 80% মতো কুক হয়ে গেছে। এই সময় আপনাদের গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিতে হবে আর দিয়ে দিতে হবে 4 চা চামচ ফেটিয়ে রাখা টক দই। তারপর সাথে সাথে এটাকে আপনাদের ভালো করে মিশিয়ে নিতে হবে, নাহলে কিন্তু এটা ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর মেশানো হয়ে গেলে এখানে আপনাদের দিয়ে দিতে হবে ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী এখানে দিয়ে দেবেন। আমি এখানে 3 বড় চা চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম আর এরই সাথে যে মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দেবো। ব্যাস, এবার এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। আচ্ছা, এই স্টেজে আপনার নুনটা অবশ্যই চেক করে নেবেন, যদি কম লাগে তাহলে এখানে অ্যাড করে দিতে পারেন। তারপর আবারও ফ্লেমটাকে মিডিয়াম করে মাটনটা একদম পারফেক্টলি সেদ্ধ হওয়া অবধি কুক করে নিন। তাহলে ফাইনালি 1 ঘন্টা পরে দেখুন মাটনটা এখানে আমাদের পারফেক্টলি রেডি। কালার আর টেক্সচার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু একদম বিয়েবাড়ি স্টাইলের মতোই হয়েছে।
রিকোয়েস্ট করব একবার হলো এটা বানিয়ে দেখার, দেখবেন টেস্টটা একদম বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতোই হবে। আপনার চাইলে এর মধ্যে কিন্তু ঘি দিতে পারেন, বাট আমি এখানে ঘিটা অ্যাড করলাম না। আশা করি এই সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।